বিগত ৩ বছরে মিয়ানমারের সামরিক বাহিনীর সক্ষমতা বেড়েছে ৭ গুণ এবং বিগত ১০ বছরে বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বেড়েছে ১০ গুণ। মূলত হিসেবে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে 10 গুণ হিসেবে কাগজে কলমে এগিয়ে রাখার চিন্তা করলেও টাইম ফ্রেম হিসেবে তা মিয়ানমারের চাইতে ৭ বছর পিছিয়ে আছে। বিগত বছরগুলোতে মিয়ানমার তাদের হিট লিস্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। পূর্ববর্তী সময়গুলোতে থাইল্যান্ডকে বিবেচনা করলেও বাংলাদেশের উপর সামরিক সক্ষমতার কাউন্টার করা বাংলাদেশের পদক্ষেপ পর্যালোচনার ধারা মিয়ানমার ২০১৫ সাল থেকেই অনুসরণ করে আসছে। ২০১৭ সালে রোহিঙ্গা সমস্যার আগে পরেও মিয়ানমার তাদের স্বভাবসুলভ উস্কানি বন্ধ করেনি, বরং ক্ষেত্রবিশেষে বাংলাদেশের সামরিক ট্রেন্ডকে তারা ফলো এবং কিছু ক্ষেত্রে আউটকাম করেছে। ২০১২ সাল থেকে তারা পুরো দেশে সামরিক ইন্টার কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলে, যা সেই সময় আমাদের সামরিক বাহিনীর ভাবনাতেই ছিল না। বিভিন্ন রেঞ্জের মিসাইল সিস্টেম মিয়ানমারের বহরে যুক্ত হলেও বাংলাদেশ ২০১২ এর পর F-90 মিসাইল সিস্টেম নিয়েই সন্তুষ্ট ছিল। ২০১৮ সাল থেকে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের প্রাইম লোকেশনগুলোতে ফরওয়ার্ড এয়ারবেজ নির্মাণের কাজ শুরু করে। রোহিঙ্গা ক্রাইসিসের মাঝেই তারা F-17 ডেলিভারি গ্রহণ করে, যার ৪ থেকে ৬টি ইতিমধ্যেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে টার্গেট করে কোস্টাল ডিফেন্স সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ সীমানার ২৫০ থেকে ৩০০ কিলোমিটারের মাঝে ৪ থেকে ৬টি ফরওয়ার্ড বেইজ এর লোকেশন এসে পৌঁছেছে বাংলাদেশের কাছে। বাংলাদেশ বিমান বাহিনী ২০১৭ সালে MRCA প্রজেক্টের টেন্ডার আহ্বান করলে মিয়ানমারও নড়েচড়ে বসে, যার ফলাফল বাংলাদেশ বিমান বাহিনী এয়ারক্রাফট নিবে করে এখনও ট্রেনার এয়ারক্রাফট ক্রয় করে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য পাইলট প্রশিক্ষণের মাধ্যমে F-7BG ও BGI চালানোয় পারদর্শী করা। অন্যদিকে রাশিয়ান অথরিটি মিয়ানমারকে অতি শীঘ্রই 6টি সুখোই 30 SME দেওয়ার কথা জানিয়েছে। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও আনক্লাসিফাইড ডকুমেন্ট এবং প্রকাশ্যে মিয়ানমারকে 6টি অত্যাধুনিক এয়ারক্রাফট প্রদান হতে বিরত থাকার অনুরোধ জানালেও রাশিয়া সেই অনুরোধ প্রত্যাখ্যান করে আসছে। সাবেক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান নিজেই স্বীকার করেছেন বাংলাদেশ এয়ারফোর্সের ব্যর্থ হওয়ার কথা। ২০১৯-২০ সালে আইনমন্ত্রী রাষ্ট্রপতি বরাবর অত্যাধুনিক এয়ারক্রাফট সংগ্রহের কথা উল্লেখ করলেও তার সুরাহা এখনও হয়নি। অন্যদিকে ২০২২ সালে কক্সবাজার এয়ার শোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই BAF এর কি এয়ারক্রাফট নেওয়া হবে তা উন্মোচন করবেন বলা হলেও তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এখনও। কক্সবাজার বিমানবন্দর বর্ধিতকরণকে বর্তমানে এয়ারবেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে বিদেশি এয়ারক্রাফট রাখা, উড্ডয়ন, অ্যারোবটিক শো করার নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ সীমান্তের কাছে থাকা ৫ থেকে ৬টি মিয়ানমারের ফরওয়ার্ড বেজ শুধু সামরিক ঘাঁটিই নয়, দরকারে মিয়ানমারের এয়ারক্রাফটের টাচ অ্যান্ড গো, সার্ভেলেন্স মিশন, বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, প্যারাট্রুপার পরিবহন, বাংলাদেশের অভ্যন্তরে আনকনভেনশনাল মিশন পরিচালনা সহ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে বাংলাদেশকে ব্যাকফুটে এনে দিচ্ছে। এমন নয় কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি নেই, তবে এই কথাও মনে রাখতে হবে সীমান্তে শক্তি প্রদর্শনের জন্য আপনার হাতে অগণিত সংখ্যক এয়ারক্রাফট হাতে রাখতে হবে। মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলে মিয়ানমারের কোয়ান্টিটি বাংলাদেশ বিমান বাহিনীর কোয়ালিটিকে প্রতিহত করবে, এতে সন্দেহ নেই। কেননা বাংলাদেশের পক্ষে সীমিত এয়ারক্রাফটের মধ্যে একটি এয়ারক্রাফটও বিধ্বস্ত হওয়ার কথা চিন্তা করা সম্ভব নয়। অন্যদিকে মিয়ানমারের প্রয়োজনীয় কিছু এয়ারক্রাফট খোয়ানোর সাহস দেখাতে পারে, যা বাংলাদেশ বিমান বাহিনীকে চাইলেও যে কোনো আক্রমণ করার আগে 10 বার ভাবতে বাধ্য করবে। একই সাথে বাংলাদেশকে বারবার পাল্টা আক্রমণে বেজের ইকুইপমেন্ট, রাডার সিস্টেম, স্যাম সিস্টেম, গুরুত্বপূর্ণ স্থাপনাকে রক্ষার বিষয়ে ডিফেন্সিভ অবস্থানে যেতে হবে। বাংলাদেশের বিমান বাহিনীর এই বাধ্যকতা বাংলাদেশ নৌবাহিনীকে লং টার্মে বা দীর্ঘমেয়াদে দুর্বল করছে। কেননা যেই মুহূর্তেই বে অব বেঙ্গলে মিয়ানমার সাবমেরিন ডিপ্লয়মেন্ট করেছে, সে সময় থেকেই বাংলাদেশ নেভিকে বারংবার আন্ডার ওয়াটার ক্যাপাবিলিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে। কয়েক শত মিলিয়ন ডলারের সামরিক অ্যাসেট এখন কয়েক মিলিয়ন ডলারের বার্জেন্ট মিসাইলের জন্য নিউট্রালাইজ হয়ে পড়েছে। অন্যদিকে মিয়ানমারের কাউন্টার ইনসার্জেন্সি তাদের জঙ্গল এবং পাহাড়ি এলাকায় দুর্দমনীয় করেছে। আরাকান আর্মির সাথে সন্ধি, বিদ্রোহী গোষ্ঠীকে দমন বার্মিজ আর্মিকে সুবিধাভোগী করেছে। বাংলাদেশ সীমানায় ইয়াবা মাদক চোরাচালানে সীমান্তের অপর প্রান্তে বার্মিজ সেনাবাহিনী সক্রিয় থাকলেও সেখানে বাংলাদেশের পক্ষে কিছুই করার নেই, সীমান্তে বিজিবির উপস্থিতি বাড়ানো ছাড়া। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে কোনো সময় দেশের অভ্যন্তরেই আরেক যুদ্ধক্ষেত্র হিসেবে আবির্ভূত হতে পারে। অন্যদিকে 2012 সালের পর F-90 বাদে কোনো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম না কেনাটাই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সাফল্যের পরিচয় দিচ্ছে না, অথচ দেশের আকাশ প্রতিরক্ষার মূলভার সেনাবাহিনীর উপর ন্যস্ত। 17 লাখ রোহিঙ্গা শরণার্থী অনেকেই মিয়ানমার আর্মির সোর্স অফ ইন্টেলিজেন্স হিসেবে বাংলাদেশের অভ্যন্তরেই কাজ করছে। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যাপারে আশাবাদী হলেও পাইলট প্রশিক্ষণ এবং বিদেশি পাইলটদের ট্রেনিং বাদে যতদিন না তারা নিজ বাহিনীর সমরাস্ত্র নেওয়ার ব্যাপারে মনোযোগী হবেন, ততদিন বাহিনীর পক্ষে ট্রেনার কথাটুকু বের হয়ে আসা সম্ভব হবে কিনা তা সময় বলে দেবে।
মিয়ানমারের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনাকে আমরা শূন্যের কোঠা মনে করলেও মিয়ানমারের উদ্দেশ্য রোহিঙ্গা সমস্যার সমাধানকে দীর্ঘায়িত করা এবং তার জন্য সামরিকভাবে বাংলাদেশকে একঘেঁষে করার নীতি তারা 4 বছর আগেই অনুসরণ করে যাচ্ছে। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ঘোষণা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধবিধ্বস্ত দেশের সামরিক সক্ষমতাকে বাংলাদেশ সবসময় অগ্রাধিকার দিয়েছে। বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগানটি শুনতে কাব্যিক হলেও বাস্তবিকভাবে 8টি মিগ, কিছু F7, কয়েক ব্যাটারি F90C এবং কার্যকর রাডার ব্যবস্থা দ্বারা বাংলাদেশের আকাশ বিমান বাহিনী কতটা নিরাপদ রাখতে পারবে তা নিয়ে শঙ্কায় আছেন সামরিক বিশ্লেষকরা।